কয়টা দিন কতটা উত্তেজনায় গেল। কয়দিন গেল হচ্ছে আন্দোলনের। বাসায় একদম মন বসছিল না, মনে হচ্ছিল যে এদের সাথে যদি আমরাও যদি যেতে পারতাম তাহলে কত ভালো হতো। তো ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা যে উদ্যোগ নিয়ে নেমেছিল তারা কিন্তু ফুলফিল হয়েছে। তো ওদের আসলে ইচ্ছা শক্তির কারণে ওরা আজকে জয়ী হলো। তো এই কয়েকদিন 15-20 দিন একদম টান টান উত্তেজনা ছিল। তো এদের সাথে সাথে এক্সাইটমেন্টে ছিলাম যে কখন কি নিউজ আসবে বা কি হবে, তারা জয়ী হবে কি না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তারা তাদের ইচ্ছা শক্তি দ্বারা সব কিছুই পূরণ করতে পেরেছে। তো সেই ভেবে ভালো লাগছিল, কিন্তু এরপরে শুরু হয়েছিল ডাকাতের আনাগোনা। তো শুরু হয়ে গেল ডাকাতের আনাগোনা। কি আর বলবো, দেশটার এমন অবস্থা হয়েছে, চেয়েছিলাম হচ্ছে আমরা একটু শান্তিতে থাকবো, সব কিছু একটু নিরিবিলি হবে, কিন্তু নতুন করে আবার নতুন সমস্যা শুরু হয়েছে। তো সকাল সকাল চা রেডি করেছি, চা খাবো, চা ছাড়া সকালটা শুরু করতেই কষ্ট হয়। সকালবেলা একটা চা খেলে, এক কাপ চাটা দিন মনে হয় যে ভালো যায়। চাটা একটা এখন মহা ওষুধ হয়ে দাঁড়িয়েছে, মানে মেডিসিন। মেডিসিন ছাড়া যেরকম চলা যায় না, চা ছাড়া এরকম চলা যায় না। তো শাপলা নিয়ে আসছে যে শাপলা খাবে। তো শাপলাটা তার খুব পছন্দ আমার হাজব্যান্ডের। তো আমি চাচ্ছিলাম যে একটু ইলিশ মাছ হলে ভালো হতো। তো ইলিশ মাছ আর তো পেলাম না। তো হচ্ছে এটা এমনি রান্না করছি, আর কুচি কুচি করে ভাজি করলেও কিন্তু ভালো লাগে। তো আমি হচ্ছে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, একটু হলুদ মরিচ দিয়ে, কোনো আদা রসুন বাটা না, শুধু হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে এটাকে এরকম একটু ভাজা ভাজা করে নিব। কিন্তু এটার মধ্যে থেকে প্রচুর পানি বের হয়েছে, আমি কিন্তু একটুও পানি দেইনি। এইগুলো নিচ থেকে পানি উঠেছে, যেহেতু শাপলা পানিতে হয়, পানি ওঠাটা স্বাভাবিক। তো মনে হচ্ছিল যে প্রথমে একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে। তো যেই কথা বলছিলাম যে একটা স্বাধীনতার জন্য আমরা এত যুদ্ধ করলাম, সেখানে হচ্ছে এখন আবার নতুন করে ডাকাতের উপদ্রব শুরু হয়েছে। তো চারপাশে সব জায়গায় বলছিল যে ডাকাত ডাকাত করে। তো এই 2-3 দিন রাত তো ঘুমাতেই পারিনি। একটা মাথার মধ্যে টেনশন ছিল যে চারপাশে কেউ যদি একটু জোরে কথা বলে বা মাইকে কিছু বলে তাহলেই কেমন জানি মনের মধ্যে আতঙ্ক কাজ করছিল। তো এরপরে তো বাচ্চা কাচ্চা দেখলাম যে ছেলেমেয়েরা ট্রাফিকের কাজ করছে, তারপর হচ্ছে রাত জেগে পাহারা দিচ্ছে। তো এইসব দেখে না ভালো লাগছিল যে আমরা আসলে যা পারিনি ওরা তা করে দেখিয়েছে। আমরা কিন্তু কখনোই এগুলোতে যাইনি, কলেজে না, ভার্সিটিতে না। তো এইসবের ভিতরে আমরা ছিলামই না, তো ভয় লাগতো। তো এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেটা করে দেখিয়েছে। তো আমার হাজব্যান্ড আসার সময় মিরপুর 10 থেকে আমার জন্য এই ভিডিওগুলো করে নিয়ে আসছে যে দেখো ওরা স্টুডেন্টরা কত সুন্দর করে কালার করেছে, আর কত সুন্দর সুন্দর করে সব কিছু লিখেছে। এই আমাদের যে ইচ্ছাটা ছিল, ইচ্ছার কারণেই কিন্তু এগুলো সব সম্ভব হচ্ছে। ওরা কি সুন্দর ছোট ছোট ছেলে মেয়েগুলো ট্রাফিক হচ্ছে, যেখানে ওরা 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটতে পারে না, কষ্টের কাজ করতে পারে না। তারা নিজেরাও বাসায় হয়তো পানির গ্লাসে পানি ভরেও খায় না, কিন্তু এই ছেলে মেয়েগুলো রাস্তায় এত রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ট্রাফিক হচ্ছে, এইসব আর্ট করছে, তো কষ্ট করছে, মিছিল করলো। সব কিছুই কিন্তু ওরা নিজেদের ইচ্ছা শক্তির কারণে আর হচ্ছে একসাথে হওয়ার কারণে হয়েছে। কারণ কথাই আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আসলে সবাই মিলে যখন একটা কাজ করা হয়, কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, আর ইচ্ছাটাও প্রখর হয়। তো একা যদি কেউ যদি এরকম করতো তাহলে কিন্তু কোনোভাবেই জয়ী হওয়া যেত না। তো সবাই মিলে আসলে উদ্যোগ নিয়েছিল, আর ওদের ইচ্ছা শক্তিটা খুব ছিল যে ওরা এই জিনিসটা আদায় করে নেবে। তো সত্যিই কিন্তু আদায় করতে পেরেছে। তো সব কিছুই জীবনে এরকম যে কোনো কিছু যদি আমরা ইচ্ছা সহকারে বা ইচ্ছা শক্তিটা থাকে যে আমরা এই জিনিসটা আদায় করে নিব বা আমার এই জিনিসটা চাই, তাহলে কিন্তু সবভাবেই সম্ভব যে সেই জিনিসটা জয় করা। সব কিছুই এরকম, যেমন আমরা এই ফেসবুকে কাজ করছি, এটাও কিন্তু এরকম ধৈর্য নিয়েই কাজ করতে হবে, তাহলেই ইচ্ছা শক্তি দ্বারাই আমরা সব কিছু কমপ্লিট করতে পারবো। এই যে রাতের বেলা স্টুডেন্ট ছেলেমেয়েরা এলাকার ওরা পাহারা দিচ্ছে, ডাকাতের জন্য ওরা পাহারা দিয়েই যাচ্ছে সারা রাত এরকম। আমি ভাত টাত খেয়ে দেখলাম যে ওরা এরকম পাহারা দিচ্ছে, দেখতেও ভালো লাগছিল যে ওরা আসলে কতটা দায়িত্ববোধ থেকে, নিজেদের দায়িত্ব থেকে এই কাজগুলো করছে। তো আসলে এদের আসলে ভুল ভ্রান্তি ধরে লাভ নেই, কারণ ছোট মানুষ, ভুল হতেই পারে সব কাজে। তাও যে ওরা ওদের জায়গা থেকে, ওদের বুদ্ধি থেকে এই দায়িত্বটুকু পালন করছে, এটার জন্য ওদেরকে সেলুট জানানো উচিত আমাদের।